এই হচ্ছে AGT লাইভ 24/7। This is AGT Live 24/7। তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। আমবাসা পিআরটিআই কনফারেন্স হলে আয়োজিত হয় অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক তথা আমবাসা পৌর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর পরিষদের কাউন্সিলর তথা ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুমন দেবনাথ, পৌর পরিষদের ডেপুটি সিইও সমীরণ রায়, ধলাই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা চন্দন সরকার। প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান শেষে অতিথিগণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে অতিথি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনী তথ্য সহকারে তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। সালে শ্যামাপ্রসাদ মুখার্জি যখন ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে এই শ্যামাপ্রসাদের আহ্বানে সংঘ তখন তাদের কিছু প্রচারককে ওই রাজনৈতিক দলে কাজ করার জন্য পাঠান। তার মধ্যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একজন ছিলেন। উনি প্রথম যুক্তপ্রদেশ ভারতীয় জনসংঘের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী সময়ে উনি সর্বভারতীয় সাধারণ সম্পাদকও উন্নীত হন এবং জনসংঘের 10ম সভাপতি হিসেবে উনি সভাপতিত্ব করেন এবং দল পরিচালনা করেন। এই যদি সমাজে পিছিয়ে পড়া ব্যক্তি থাকে, রাজনৈতিক অর্থনৈতিক ভাবে বা শিক্ষার হার দিকে যদি কোনো ব্যক্তি বা কোনো সমাজ পিছিয়ে থাকে, তাহলে আমাদের দেশ অগ্রগতি হবে, দেশের অগ্রগতি হবে, উন্নয়ন হবে? হবে না। উনি আজকে নয়, কত বছর আগে চিন্তা করেছিলেন। ওনার বাল্যকাল খুব দুঃখের সহিত কাটিয়েছিলেন। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, শুনেছেন। পণ্ডিতজির জীবনী অতীব দুঃখের। এমন ব্যক্তি, উনি ছোটকালেই পণ্ডিত উপাধি উনি পেয়েছিলেন। এমন ব্যক্তি, 52 বছর ওনার জীবদ্দশা। এই 52 বছরে দেশকে আজকে অনেক কিছু দিয়ে গিয়েছেন। তো আমাদের যারা প্রজন্মরা আছেন, আজকে যারা স্কুলের ছাত্রছাত্রী মারা বোনেরা আছেন, আজকে আপনার ছাত্র আছেন, আগামী দিনে আপনার সমাজে হাল ধরবেন, জানতে হবে কে সেই ব্যক্তি। আমাদের দেশ মনি ঋষিদের দেশ। এমন একজন ব্যক্তি যে ব্যক্তির একাত্ম মানব দর্শন, অর্থাৎ উনি যে ফিলোসফি নিয়ে চিন্তা করেছিলেন, সেই ফিলোসফিকে আজকে দেশ বিদেশে সবাই চর্চায় আছে এবং অনেকেই থিসিস করছেন, অর্থাৎ গবেষণা করছেন। এমন ব্যক্তি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আজকের জন্মদিন। আজকের দিনেই উনি 1916 সালের মথুরায় উনি জন্মগ্রহণ করেছিলেন। পণ্ডিতজি এমন ব্যক্তি ছিলেন এবং পণ্ডিতজির মার্গদর্শনে আজকে ভারত সরকারও চলছে। কারণ ওনার যে একাত্ম মানব দর্শন, উনি সবসময় চিন্তা করেছিলেন সমাজের অন্তিম ব্যক্তি, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া যে ব্যক্তি, যে জাতি গোষ্ঠী আছে, সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, পিছিয়ে পড়েছে এমন ব্যক্তি, সেই ব্যক্তির চিন্তা করার জন্য ওনাদের যে দর্শন, আজকে সেই দর্শন মোতাবেক আমাদের সরকার চলছে। আজকে যে অন্তর্দয়, অন্নপূর্ণা, এই সমস্ত যে স্কিম আছে, এই স্কিমটা ওনার মস্তিষ্ক প্রসূত এই স্কিম সারা ভারতবর্ষে লাগু আছে। তো আমরা সহজেই চিন্তা করতে পারি এমন ব্যক্তি ছিলেন। আমাদের সরকার আসার পর এমন সব মনি ঋষিদের চিন্তা ভাবনা নিয়ে আমরা সরকারের চিন্তা ভাবনা নিচ্ছি। কেন আগামী প্রজন্মকে আমরা জানান দিতে চাই যে পণ্ডিতজির চিন্তা ভাবনা এমন ছিল যে আমাদের দেশ আজকে ওনাদের চিন্তা ভাবনা এগিয়ে যাচ্ছে।